Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. নিতাই, নিতাই, রে কেমন আছিস? কি হলো? কথা হয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই কথা। জিতেন বাবুর মতো লোক, হ্যাঁ জিতেন বাবুর মতো লোক হয় না। রে কি হলো? হ্যাঁ কি রেনটাই, কি হয়েছে? এভাবে ছুটছিস কেন? অবাক কাণ্ড ভট্টাচার্য মশাই, তুমি না দেখলে বিশ্বাস করবে না। কি ব্যাপার রে? সত্যটা বেঁচে আছে। সাত সকালে কচলিম টেনেছিস? হ্যাঁ, সত্য বেঁচে নেই, বেঁচে আছে ওর ভূত। বাস স্ট্যান্ডে আমি নিজের চোখে দেখে এসেছি। কি করে সম্ভব? খবরের কাগজে বেরিয়েছিল সত্য যুদ্ধে মারা গেছে। চলে যাক তোমার খবরের কাগজ, আমি চললাম মণিবৌদিকে খবর দিতে। হ্যাঁ আরে শোন শোন, তোর মণিবৌদি মন্দিরে। ও বৌদি, সত্য বেঁচে আছে, সত্য ফিরে এসেছে। এখন তোমার সব দুঃখের শেষ। আবার তুমি শাখা সিঁদুর পরো। তুমি ভাই ঠিক দেখেছো? তুমি এক্ষুনি বাড়ি যাও, গেলেই দেখতে পাবে আমি সত্যি বলছি না মিথ্যে। ওরে ও মনি, তুই তো এই যুগে সাবিত্রী রে, মৃত্যুর হাত থেকে স্বামীকে বাঁচিয়ে আনলি। তুমি সত্যি এসছো? কি হলো? কি হলো? তুমি কাঁদছো? তুমি কাঁদছো মনে? বরং তোমার গর্ব করার কথা। আমার তো শুধু একটা হাত গেছে। দেশের জন্য যদি আমার প্রাণটাও যেত, তাহলে তোমার চোখে এক ফোঁটা জল আসা উচিত নয়। কারণ তুমি একজন বীর জওয়ানের স্ত্রী। সেদিন যদি আমি হাতটা না হারাতাম, শত্রুপক্ষ আমাদের দেশের সীমানা অতিক্রম করে ফেলত। শত্রুপক্ষ আর আমাদের দেশের মধ্যে ব্যবধান ছিল শুধু একটা সেতু। আমাদের লক্ষ্য ছিল সেই সেতুটাকে উড়িয়ে দেওয়া, আর সে দায়িত্বটা পড়লো আমার উপর। আমি সেতুটাকে উড়িয়ে দিলাম, তারপর জানি না কি হলো। বাবা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা তুমি এসেছো বলে হেডমাস্টার মশাই আমাদের ছুটি দিয়েছে। তুমি যে বললে বাবাকে ঠাকুর আকাশে নিয়ে গেছে, আমাদের ডাক শুনে ঠাকুর বাবাকে পাঠিয়ে দিয়েছে, দেখলে তো? বন্ধুগণ, আজ আমাদের গ্রামের সৌভাগ্য যে
আমরা একজন বীর জওয়ানের সম্বর্ধনা দিতে এখানে একত্রিত হয়েছি। তিনি শুধু আমাদের গ্রামের গর্ব নন, সারা ভারতবর্ষের গর্ব। যুদ্ধের ডামাডোলে মারা গিয়েছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছিল, কিন্তু উনি বেঁচে আছেন আর নিজের গ্রামের সর্বাঙ্গীন উন্নতির জন্য এখানে ফিরে এসেছেন। সেই বীর জওয়ানকে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। জল 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 একটু জল দাও, জল জল জল। নিতাই, নিতাই তোর কি হয়েছে? তোর এই অবস্থা কে করলো? হ্যাঁ, আমার কে করলো? আমাকে খোলো, আমাকে আমাকে জল দাও, জল দাও। দে 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 দে। এই নে। বল কি হয়েছে? আমায় এখানে বেঁধে রেখে আমার মেয়ে চম্পাকে জিতেন বাবুর গুন্ডারা তুলে নিয়ে গেছে। সত্যদা, সত্যদা, আমার চম্পাকে তুমি বাঁচাও, বাঁচাও সত্যদা। জিতেন বাবু কোথায়? চম্পা কোথায়? চম্পা? আমি জানতে চাই চম্পা কোথায়। এই চুপচাপ চলে যাও, নইলে ওই হাতটা গেছে ওটাও চলে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সত্যটা আমাকে বাঁচাও। করে যা, যা বলছি যা। আরে সত্যবাবু, এসো এসো, ভেতরে এসো। ভদ্রতার মুখোশের আড়ালেই তাহলে আপনার আসল রূপ। আরে তো ডাল ভাত, খুব সামান্য ব্যাপার। বলো, মুখ বন্ধ রাখার জন্য কত নেবে? 10,000, 15,000, 20,000 না 30,000? আপনি টাকা দিয়ে সত্যকে কিনতে চাইছেন? হ্যাঁ, যে দেশের জন্য নিজের জীবন দিতে পারে তাকে টাকা দিয়ে কেনা যায় না। না, আমি তোমাকে কিনতে চাই না। আমি তোমার ভালোর জন্য বলছি, তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বলছি। আমার বিরুদ্ধে দাঁড়ালে তোমার যে কি সাংঘাতিক ক্ষতি হবে সেটা তুমি কল্পনা করতে পারবে না। আমি কেন পঞ্চায়েতকে বলতে যাই? আমার হয়েছেটা কি? আরে জিতেন বাবুর গুন্ডারা তোকে বেঁধে চম্পাকে তুলে নিয়ে গেছিল, সেই কথাটাই বলবি। আমাকে বেঁধে রেখে চম্পাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, এমন বাপের বেটা আছে কেউ এই গ্রামে? কি বলছিস নিতাই? বিয়েই হলো না, ছেলের নাম লিখে ফেললো গোপাল। আসলে কিছুই ঘটেনি। আর কি, এটা দেখি দিনকে রাত করে ফেলবে। হে, হ্যাঁ, চলো চলো, বেকার সময় নষ্ট করে লাভ কি? চল চল তোর কি হচ্ছে? বল কি হচ্ছে? কেন তোর পরিবর্তন? বল কেন তোর পরিবর্তন? চম্পা, চম্পা শোন, চম্পা শোন। চম্পা, টাকাটা বড় নয়, ইজ্জতটা বড় কথা। জিতেন বাবুর মতন লোক যদি তোদের ইজ্জত কেড়ে নেয় আর তোরা চুপ করে থাকিস, তাহলে তাহলে পৃথিবীতে আর কেউ তোদের মা বোনের সম্মান দেবে না। জিতেন বাবুর এই অন্যায় যদি তোরা প্রশ্রয় পায়, তাহলে তা দিন দিন বাড়বে। এই গ্রামের প্রত্যেকটা মা বোনের ইজ্জত আছে তোর হাতে, ওপরে ভগবান আছে। তুই ভয় পাস না চম্পা, মুখ কর, মুখ কর চম্পা। ফেরত দিয়ে দাও বাপের টাকা বাবা। চলো কাকা, আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো জিতেন বাবু আমার ইজ্জত লুট করেছে। আমার মুখ বন্ধ করার জন্য ছড়ে দিয়েছে টাকা। চম্পা, চম্পা, না, এসব মিথ্যে। আমি চম্পাকে হত্যা করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমার শুধু একটাই অপরাধ, আমি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছি। আমি মাননীয় আদালতকে অনুরোধ করছি, আসামিকে চম্পার হত্যার জন্য এমন নির্মম কঠোর শাস্তি দেওয়া হোক, যা দেখলে সমাজের আর কোনো লোক এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়। দ্যাটস অল, ইওর অনার। সত্যব্রত দাস
তোমার কিছু বলার আছে? হুজুর, আমি সীমান্তে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছি, ভারতের সুখ ও শান্তির জন্য, ভারতের নিরাপত্তার জন্য। আমি গ্রামে ফিরে এসে দেখেছি এই জিতেন চৌধুরীর মতো লোকগুলো দেশের শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ করছে। দুর্নীতির টাকা এরা আইন ও শাসন ব্যবস্থাকে অচল করে দিয়েছে। সত্য, ধর্ম, ন্যায়ের গলা টিপে মেরে ফেলেছে। এই লোকগুলো সীমান্তের ওপারের লোকের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি বিপজ্জনক। হুজুর, আমাকে যদি একদিনের জন্য শাসনভার দেওয়া যায়, তাহলে ট্যাঙ্কের মুখগুলো এদিকে করে এদের আমি নৃশংসভাবে হত্যা করব। আমি নির্দোষী হন না, কিন্তু আপনার বিচার ব্যবস্থা আমাকে যা শাস্তি দেবেন, একজন সুসভ্য নাগরিক হিসেবে আমি হাসি মুখে তা মেনে নেব। সমস্ত সাক্ষীদের বয়ান ও সমস্ত প্রমাণকে ভিত্তি করে আদালত আসামি সত্যব্রত দাসকে ভারতীয় পেনাল কোড 377 ও 302 ধারায় দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে আজীবন কারাদণ্ডে আদেশ দিল। দেখি কোথায় সাপে কামড়েছে। বিপদের ওপর বিপদ। আমি এখন কি করি? আমি এখন কি করবো? কোথায় যাবো? ছেলেকে কি করে বাঁচাবো? আমার ছেলেকে এত রাত্রে কার কাছে নিয়ে যাবো? আমার ছেলেকে কি করে বাঁচাবো? আমার ছেলেকে আমার সমুখে বাঁচাও ঠাকুর। বলো, আমি কি দোষ করেছি বলো? তুমি আমাকে শাস্তি দিচ্ছ কেন? আমি যদি বোঝ হয়েছি তোমার সৃষ্টিতে, আমার প্রাণ নিয়ে নাও, আমার সমুখে বাঁচাও। বিধির বিধান কাটাবে কে আর? মানুষের আছে কতটা শক্তি বিধিকে মানাবে হার? বিধির বিধান কাটাবে কে আর? বিধির বিধান কাটাবে কে আর? বাবা, এই নাও ঘরের চাবি, আমি ডিউটি যাচ্ছি। ক্ষমা করবেন মা। মা, না, ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবা, আসছি।
আমার সমু বেঁচে থাকলে এই বেশি হতো। আমার কোনো দোষ নেই ঠাকুর, তোমার ইচ্ছা ছাড়া আর কোনো গতি নেই। তুমি যা চাইছো তাই হচ্ছে। Who is the mechanic? I is the mechanic. You are? Yes, I are. আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দেবেন? Yes, এখনই। ITMB, 10 guarantee. Tap. PNB, no guarantee. আমি দেখছি। TMB. আমি জানতে চাই গাড়িটা গেল কোথায়। এতদিন এ শহরে থেকেছি, এরকম গাড়ি হাফিস তো কোনোদিন শুনিনি। যত সব অপদার্থের দল। ওরা গাড়ি নিয়ে আসবার সময় পুলিশ তাড়া করেছিল, তাই আমরা গাড়িটা গ্যারেজে রেখে দিয়েছিলাম। এখন দেখছি গাড়িটা গ্যারেজে নেই। তাহলে গাড়িটা গেল কোথায়? কোটপুরের মতো কি গ্যারেজ থেকে উপে গেল? ওই তো ম্যাডাম গাড়িটা নিয়ে এসেছে। কি হয়েছে বাবা? না কিছু না, আমার একটা জরুরি কাজ ছিল তাই বেরোবো বলে গাড়িটা খুঁজছিলাম। পেট্রোল ফুরিয়ে গেছিল, তাই তোমার গাড়িটা নিয়ে গেছিলাম। তোমাকে বলতেই ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার কলেজ কি এখন ছুটি হলো? না বাবা, তোমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছিল, আমি মা কালী গ্যারাজ থেকে গাড়িটা সারিয়ে তারপর এলাম। ঠিক আছে তুমি ভেতরে যাও। ও সরি। টিকি খুলে মালটা ঠিক জায়গায় পৌঁছে দিয়ে এসো। স্যার ডিকি খালি। হোয়াট? দেখুন স্যার। ইম্পসিবল। মাল গেল কোথায়? আচ্ছা রবি যে গ্যারেজের নাম বলছিল কি? মা কালী গ্যারেজ। মা কালী গ্যারেজ। যাও সেখানে দেখো, পুরো 25 লাখ টাকার মাল আছে। যদি না পাওয়া যায় আমি তোমাকে ক্ষমা করবো না। যাও। তুমি এই গ্যারেজের মেকানিক? হ্যাঁ কি হয়েছে? ভাজা মাছটি যেন উল্টে খেতে জানো না। মালগুলো কোথায় রেখেছ? মাল? কি মাল? কিছুই মনে পড়ছে না? WMA 9193 গাড়িটা এখানে সারাবার জন্য এসেছিল, কোথায় রেখেছ? ভালো ভালো বলবে না। যদি না বলি? বলবে না। আচ্ছা এই! গ্যারেজের মেকানিক? কি ব্যাপার? রক্ত কি করে হলো? কনস্টেবল ওঠাও, হসপিটাল নিয়ে চলো। মা, মা গো, এ আমার কি পরীক্ষা মা? তুমি ওকে রক্ষা করো মা, তুমি ওকে রক্ষা করো। কি হয়েছে মা? আমার ছেলে মরণাপন্ন, তার রক্তের দরকার, রক্ত পাওয়া যাচ্ছে না, আমাদের কারোর সঙ্গে রক্ত মিলছেও না। তুমি ব্যস্ত হো না মা, আমার মন বলছে অমরের রক্ত ওর রক্তের সঙ্গে ঠিক মিলে যাবে। আপনার ছেলে কোথায়? থানাতে, কাল রাতে ডিউটি ছিল। তুমি আমার সঙ্গে এসো মা। আপনি ঠিক বলছেন, মিলে যাবে। ভগবান চাইলে ঠিক মিলে যাবে। তুমি আমার সঙ্গে এসো মা। চলুন চলুন। মা কি হয়েছে? মা, গুরুর জ্ঞান এসেছে। সত্যি? আমাদের থানা বাবু অমর বাবুর রক্ত গুরুর সঙ্গে একদম মিলে গেছে। তোমার মহিমা তুমিই জানো ঠাকুর। ডাক্তার বলে কি ডেঞ্জারাস ওভার। আপনার উপরে যান, আমি ওষুধ নিয়ে আসছি। আসুন আসুন।
বাপি কেমন আছে কি বাবা? তুমি তোমার ছেলেকে দেখছো, আর তোমার যে ছেলেকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন তাকে দেখছো না তো? ইনি হলেন আমার আরেক দাদা, অমর দাদা। উনার জন্যই তো দাদা নতুন জীবন ফিরে পেল। অমর, অমর, তুমি আমাকে চিরঋণী করে রাখলে বাবা। হ্যাঁ, কোনো ছেলেই মাকে কি ঋণী করতে পারে? বরং মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আচ্ছা, শুনলাম নাকি নতুন ইন্সপেক্টরটা খুব কড়া? হ্যাঁ স্যার। তা কড়া কি নরম একটু পরীক্ষা করে নিতে হবে তো। ও আই সি। WMA 9193 গাড়িটা আপনার? দেখুন ইন্সপেক্টর, একজন সৎ দায়িত্ববান নাগরিক হিসেবে সমাজের মঙ্গলের জন্য পুলিশকে সাহায্য করা আমাদের কর্তব্য। কিন্তু গাড়িটাতে তো আপনার অনুমান ঠিক। যেদিন পুলিশ আমার গাড়িটাকে ফলো করছিল সেদিন আমার মেয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছিল মা কালী গ্যারেজে। তার মানে মানেটা স্পষ্ট, গ্যারেজটাকে কেন্দ্র করে একটা গ্যাং ওর পাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওতে আমাদের মতো শহরের প্রতিষ্ঠিত নাগরিকদের সারাতে দেওয়া গাড়িগুলো ব্যবহার করছে যাতে আপনাদের নজর এড়াতে পারে। আপনি প্রমাণ দিতে পারবেন? অফকোর্স। প্রথম প্রমাণ হচ্ছে গাড়ির সম্বন্ধে আপনি ঠিক খবর পেয়েছিলেন, আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে ওদের অসাবধানতায় গাড়ির ডিকিতে ফেলে যাওয়া কিছু প্যাকেট। তাহলে বিপ্লব কি জড়িত? আসুন, নিজে চোখে দেখে নেবেন। আসুন। ও, ডিকি খোলো। সেদিন গ্যারেজে কে গাড়ি নিয়ে গিয়েছিল? আমার একমাত্র মেয়ে রুবি। দেখো দাদা কে এসেছে। কে রে? সনিকা আপনি চেনেন? আর ইনি হচ্ছেন গুরুর মা। ঠাকুমা হয়েছে। তুমি কে? রুবি মেম সাহেব, ইনার গাড়ি দাদা খুব যত্ন করে সারায়। ও, আমি খুবই দুঃখিত। আমার জন্য আপনার না না, এ আর কি। আপনার গাড়ি কেমন চলছে? ফাইন। আপনি কবে আসছেন গ্যারেজে? ম্যারেজ? না না, গুরুর এখনো বিয়েই হয়নি। আরে সোনুর আগে বিয়ে হোক, তারপর। গুরু কোনো ভুল ভাল বলেনি তো? Thank you very much for your kind coming over here to see me. অমরদা আগে হাতটা দেখাও তো। ইস, রাখি বাঁধার দিনে সব ভাই দিনে দারুণ পায়া ভারী। আমি রাখি পড়তে আসিনি সনি, আমি ডিউটিতে এসেছি। হয়েছে হয়েছে, আগে রাখি বাঁধ, মিষ্টি মুখ কর, তারপর না ডিউটিতে যাবি। আমায় ক্ষমা করবেন মা। বিপ্লবদাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট আছে। অমর, অমর, যাকে তুই দাদা বলে ডেকেছিলি তাকে নিজে হাতে গ্রেপ্তার করবি? উপায় নেই মা, আমি আইনের চাকর। কর্তব্যের চোখে বাবা মা ভাই বোন সব সমান। তোর মনে যদি এই ছিল তাহলে তাহলে সেদিন কেন তুই বাপিকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি? আমার সম্মুখে হারিয়ে আমি যেভাবে কেঁদে কেঁদে বোবা পাষাণের মতন হয়ে গিয়েছিলাম, আমার সেইভাবে বাপি যদি সেদিন চলে যেত পাথর হয়ে যেতাম কেঁদে কেঁদে। আর যে কালে তুই ওর গায়ে চিঠিয়ে দিয়ে যাচ্ছিস, এ কলঙ্ক আমি বুঝবো কি করে রে? বাহ অমরদা বাহ! ভাইয়ের যে হাতে রাখি বেঁধে বোন তার মঙ্গল কামনা করত, সেই হাতে হাত করা পড়িয়ে তুমি তোমার কর্তব্য পালন করলে। এ কাজ করতে তোমার হাত কাঁপলো না? তুমি এত নিষ্ঠুর, এত কঠোর।
আমাকে ভুল বুঝিত সনি। যেসব প্রমাণ আমি পেয়েছি তাদের বিপ্লব দাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। ইন্সপেক্টর, আপনি আপনার কর্তব্য করুন। শনি, শনি, কেঁদো না শনি। বেঁধে দাও তোমার রাখি, বেঁধে দাও। এক হাতে বোনের রাখি, আরেক হাতে হাত করা। এ সৌভাগ্য কজনের হয়? রক্ত দিয়ে যে বাঁচালো জীবন, সেই এলো আজ পরাতে বাঁধন। রক্ত দিয়ে যে বাঁচালো জীবন, সেই এলো আজ পরাতে বাঁধন। মায়ের দুঃখ বুঝবে কে আর, কাঁদারি জন্য জন্ম যে তার। এক হাতে বেড়ি এক হাতে রাখি, এ খেলা বিধাতার। বিধির বিধান কাটাবে কে আর, বিধির বিধান কাটাবে কে আর। নমস্কার ঠাকুর মশাই। ঠাকুর তোমার মঙ্গল করুন। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? এই জুঁয়ের বিয়ের প্রস্তাব নিয়ে একটা পাত্র দেখেছি, কিন্তু সে পাত্র আমার পছন্দ হচ্ছে না। জুঁইয়ের বিয়ে ঠিক করেছো? জুঁইয়ের মতামত নিয়েছো? জুঁয়ের মতামত? তুমি কি জানো না, সেই ছোট্টবেলা থেকে জুঁই আর অমর দুজন দুজনকে কত ভালোবাসে? জানি, কিন্তু অমর কত বড় চাকরি করে, তাই আপনার কাছে আসতে আমার সাহস হচ্ছিল না। তাহলে আমার অমরের হাতে তোমার জুঁইকে দিতে তুমি রাজি তো? এ কথা আবার জিজ্ঞেস করছেন কেন? আপনি সাক্ষাৎ ভগবানের মতো আমার কাছে এসে কত বড় পুণ্যাদয় থেকে আমাকে মুক্ত করলেন। আজ থেকে আপনি আমার ঠাকুর মশাই নয়, আমার রিয়াই মশাই। এসো 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 এসো। ইউর অনার, আসামি বিপ্লব দাস একজন পাকা চোরা কারবারি। মাকালি গ্যারেজে যেসব গাড়িগুলো আসে সেগুলো ও নিজের চোরা কারবারের জন্য ব্যবহার করে। WMA 9193 গাড়ি ও সেই উদ্দেশ্যে ব্যবহার করেছে, এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী সেই গাড়ির মধ্যে মাদক দ্রব্য পাওয়া গেছে। নিজেকে গ্যারেজে মেকানিক সাজিয়ে পুলিশ এবং জনসাধারণ চোখে ধুলো দিয়ে যে গর্হিত অপরাধ করেছে, তার জন্য আমি মহামান্য আদালতের কাছে তার কঠোর দণ্ড প্রার্থনা করছি। দ্যাটস অল ইউর অনার। অ্যাডভোকেট পাঞ্চলু, আপনি কি কিছু বলবেন? নো ইওর অনার। আমার মাননীয় পাবলিক প্রসিকিউটর বন্ধু যে চমৎকার যুক্তি দিয়েছেন, এতে স্পষ্ট জানা যাচ্ছে আসামি বিপ্লব দাস অপরাধ সঙ্গে জড়িত। আমি আমার মৌখিক তরফ থেকে কোনো যুক্তি আনছি না, বরং আমার বন্ধুকে এই চমৎকার কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি উনি কোর্টে এমন নাটকীয়ভাবে যেসব কথাগুলো বললেন, তার জন্য উনি আমার নমস্য। অর্ডার, অর্ডার। ইয়েস, প্রসিড। ইওর অনার, শুধুমাত্র একটাই প্রশ্ন জানবার জন্য আমি কোর্টে অনুমতি চাইছি। আমি শুধু জানতে চাইছি, এখান যে কলমটা ছিল সেইটা এখানে নাই কেন, গেল কোথায়? সত্যি হুজুর, কলম তো নাই, একটু আগেই ছিল এখানে। নাই তার মানে চুরি হয়েছে? আই অবজেক্ট মি লর্ড, এসবের সঙ্গে এই কেসের কোনো সম্পর্কই নেই। আছে ইওর অনার, কারণ চুরাই কলমটা আমার মাননীয় বন্ধু পকেটে আছে। না, আমি তো চুরি করিনি। আপনি চুরি করেননি, আমি চুরি করে আপনার পকেটে রেখেছি। তাহলে তো আপনি চোর। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আমার মাননীয় বন্ধু পকেটে
চোরাই কলম বেরিয়েছে, তবু সে চোর নয়, চোর অন্য লোক। ঠিক এইভাবে ইওর অনার আমার মক্কেলকে চোর সাজানো হয়েছে। বিপিএস গাড়ি যে রাস্তায় পুলিশ শর্ট করেছিল তাও পুলিশ রিপোর্টের প্রমাণ আছে। এও প্রমাণ আছে পুলিশ গাড়ি সার্চ করে কিচ্ছুই পায়নি। পরে অন্য লোক তার গাড়িতে মাদক দ্রব্য রখে বিপ্লবকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করেছে। আমার জিজ্ঞাসা, তাহলে প্রকৃত অপরাধী কে? আমার মকিল বিপ্লব না অন্য কেউ, যে এই হীন ষড়যন্ত্রের নায়ক? দ্যাটস অল ইওর অনার। আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে প্রমাণযোগ্য কোনো অভিযোগ না থাকায় মামলার সমস্ত বিবরণ শুনে আসামি বিপ্লব দাসকে আদালত সসম্মানে মুক্তি দিল। তুমি তুমি এখানে কেন এসছো? আমাকে হাজতে পাঠিয়ে মজা দেখতে? তোমাদের অনেক টাকা, সেই টাকার জোরে আমাদের মতো মানুষগুলোকে নিয়ে তোমরা খেলা করো, আনন্দ পাও। যাও, আমার সামনে থেকে চলে যাও। কি হচ্ছে? তুমি কাকে কি বলছো? তুমি চুপ করো। আমি কারো দয়া, করুণা, সংবেদনা কিছু চাই না, কিছু চাই না। বল, কে তোকে পাঠিয়েছিল আমার কাছে? বল। জিতেন চৌধুরী। জিতেন চৌধুরী। বাপি, 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 কি ভাবি? এসব তো তোর কি হয়েছে? কি হচ্ছে রে টিম্বি? মুখে জিজ্ঞাসা করো না। বল বল, আমার মুখের দিকে তাকিয়ে বল, তুই যা করছিস ঠিক করছিস? তবে কি অন্যায়কে মুখ বুজে সহ্য করে নেব? আমাকে যারা মারতে চেয়েছিল তাদেরকে আমি পুজো করব? তুই কি একবারও ভেবে দেখেছিস বাবা, তুই ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কে আছে? তোর যদি একটা কিছু ভালো মন্দ ঘটে যায়, সোনিকে কে দেখবে? আমি সমাজে মুখ দেখাবো কি করে? তাই বলে আমি কি চুরি করে ঘরে বসে থাকবো? বেশ, তোর যদি তাই ইচ্ছে, তাহলে তার আগে তুই আমাকে, সোনিকে গলা টিপে মেরে ফেল। এইভাবে তিল তিল করে মরাচ্ছে, তবু নিজের ছেলের হাতে মরে অনেক শান্তি পাবো। মেরে ফেল, আমাদের মেরে ফেল। আমাকে বুঝবার চেষ্টা করো মা। বদমাইশ জিতেন চৌধুরী। কি বললি? জিতেন চৌধুরী? তুই কি জানিস ওই শয়তানটার জন্য তো বাবা জেলে গেছে? বাবা তো ওর জন্য জেলে যায়নি, গেছে নিজের দোষে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার শক্তি যার নেই সে ভীরু। বাপি, অন্যায় না করে যে যাবজ্জীবনের কারাদণ্ড মাথা পেতে নিয়েছে সে একটা কাপুরুষ। মারো, আমাকে মারো, যত খুশি মারো। আমি 1000 বার বলবো, যে অন্যায় করে সে যতটা দোষী, যে অন্যায় সহ্য করে সে তার চেয়ে অনেক বেশি দোষী। যে বাবাকে তুমি মহাত্মা বলছো সে আমার জন্য কি করেছে? কি বললি তুই? তোর বাবা তোর জন্য কিচ্ছু করেনি? তোর বাবা দেশের জন্য একটা হাত বলি দিয়েছে, পুত্রের জন্য জেলে গিয়েছে, আর সেই বাবাকে তুই এত ছোট করছিস? বেরিয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা।
ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সামনে থেকে বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে আসবো না। দাদা, দাদা, মা, 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 তুমি দাদাকে ফেরাও, মা, দাদাকে ফেরাও। দাদা যেমন সত্যি ছেড়ে চলে যাচ্ছে। এই যে সোনার বিস্কিট, তাহলে তো একে পুলিশ কাস্টাডিতে দিতে হবে। মনে নেই এর জন্য তুমি হাজতে গিয়েছিলে? তোমার মাথা ঠিক আছে তো? না সোনা দেখে এটা পুলিশে দিলে পুলিশ কি তোমার মেডেল দেবে? তোমাকে জেলে পুরে দেবে, তোমার সঙ্গে আমাকেও। এত সোনা, আমাদের ভাগ্য ফিরে গেছে। আজকের দুনিয়ায় সবার উপর টাকা সত্য, তার উপরে কিছু নেই। এই সোনার বিস্কুট হাতছাড়া হলে গ্লুকোজ বিস্কুটও পাবে না। কি গুরু, কি ভাবছ? মা, শোনি, 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 আমি লটারি পেয়েছি। লটারি? হ্যাঁ, खुदा जब देता है तो छप्पर फाड़ के देता है। বাবা দেখো, তাকে এনেছি। কে? মণি বৌদি, তুমি এসেছো? আপনি আপনি আমাকে চেনেন ভট্টাচার্য মশাই? তুমি আমাকে চিনতে পারোনি বলে কি আমিও তোমায় চিনতে পারিনি? আমি যে তোমার কাছে ঋণী মণি বৌদি। ঋণী? আমি সেই মধুপুর মন্দিরের ভট্টাচার্য মশাই। কি বলছেন ভট্টাচার্য মশাই? হ্যাঁ বৌদি, আমি উপরের ডাক শুনতে পাচ্ছি। তোমার দেনাটা শোধ করতে পারলে আমার মুক্তি। আমি তো কিছুই বুঝতে পারছি না ভট্টাচার্য মশাই। যেদিন গ্রামে তোমার বাড়িতে আগুন লেগেছিল, তোমার নিশ্চয়ই মনে আছে, ঠিক সেই রাত্রে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছিল। কি হয়েছে? আপনার কপালে সন্তান নেই ঠাকুর মশাই, না হলে তিনবার এরকম হয়। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? আপনি ভেতরে আসুন ঠাকুর মশাই, খুড়িমার অবস্থা খুব খারাপ, উনি বোধহয় আর বাঁচবেন না। না না, তুমি আমার তিনটে ছেলেকে নিয়েছো, তবু আশ মিটলো না। শেষে আমার বউকেও মেরে ফেললে। তোমার পূজার এই কি পুরস্কার? বলো, আমি কি পাপ করেছি যার জন্য তো দণ্ড দিচ্ছ? বলো, চুপ করে থেকো না, চুপ করে থেকো না, বলো বলো। বলো, চুপ করে থাকলে একটা পাথর এনে তোমাকে আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। এ তো সত্যের ছেলে, একেও তুমি সাহায্য ছবল মেরেছো। সত্যকে তুমি জেলে পাঠিয়েছো, সত্যের পরিবারকে তুমি পথের ভিখিরি করেছো। দাও, শেষ করে দাও পৃথিবীটা, ভেঙে চুরে চুরমার করে দাও সবকিছু। দেখবো দেখবো আজকে তোমাকে কে বাঁচায়। তুমি না ঠাকুর? আরে দেখাও তোমার শক্তি, দেখাও তোমার মাহাত্ম্য। যদি না পারো, আজ তোমার শেষ দিন। বল, আরে বল, বলবি না? তা না হলে যে আমি শেষ করে দেব, ভেঙে চুরমার করে দেবো সবকিছু। বল, তবে নে। কোথায় ঠাকুর? ঠাকুর তোমার একই লীলা ঠাকুর। তোমার মায়া তো
দেবতারে অজানা, আমি তো নগণ্য মানুষ। আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি মার কাছে যাবো, মার কাছে যাবো। এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাবো ঠাকুর? মণি বৌদিকে কোথায় খুঁজে পাবো? মণি বৌদি, মণি বৌদি! বাবা, অমর, এই তোর মা। মা, শোনো, আমার শোনো, মা। বাবা, অমর, বলো বাবা, অমর, বলো। আমি তোমার জন্মদাতা নই, তবু আমার একটা জন্মদাতা। বলো বাবা, তুমি আমার মুখাগ্নি তুমি করো। হ্যালো, আপনি? আমার উপর এখনো নিশ্চয়ই রাগ করে আছো? কারোর উপর রাগ করার অধিকার আমার নেই। আই এম সরি। হ্যাঁ রুবি, আই লাভ ইউ। আমি আসি, বাই। আসুন, জেলেতে আপনার ভালো কাজের জন্য সরকার আপনার দণ্ড 2 বছর কমিয়ে দিয়েছে। ধন্যবাদ। এরপর আপনি কোথায় যাবেন? বাড়ি। বাড়িতে? বাড়িতে আপনার কে কে আছে? আমার বউ, 2টো ছেলে আর একটা মেয়ে। আজ আমি ফিরে যাব আমার সে ছোট্ট সংসারে। এসো মা, এসো এসো। দেখো মা, কি সুন্দর বাড়ি। এসো। এই ছোট্ট ঘরটা তোমার পছন্দ হয়েছে তো? ঘর আমার কি হবে? তোমার হৃদয়ের মধ্যে একটু জায়গা পেলেই আমার জীবনটা সার্থক হয়ে যাবে। শুধু একটু জায়গা নয়, তুমি আমার হৃদয়ের ভেতর রানী হয়ে থাকবে। কি মা, এত বড় আনন্দের দিনে তুমি কাঁদছো? না, কাঁদিনি, এ তো আমার আনন্দ হচ্ছে। চলো চলো, ভেতরে চলো। এসো তোমরা। আজ আমি সব কিছু পেয়ে গেলাম, খালি পেলাম না তোমাদের বাবাকে। কে? কে তুমি? কে? সত্যদা? না 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 না, তুমি কেন সত্যদা হতে যাবে? সত্যদা তো জেলে আছে। সত্যদা জেলে আছে আমার জন্য। হ্যাঁ, জেলে। আমি নিতাই হই কি না হই তা তোমার কি যায় আসে?
তোমার কি যায় আসে? আমি এখানে সত্যতার জন্য অপেক্ষা করে থাকবো। যেদিন ও জেল থেকে বেরিয়ে আসবে আমি ওকে সব কিছু বলে দেবো, সব কিছু। তুমি কে? তোমায় কেন বলবো? যাও 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 যাও। নিতাই, আমি তো সত্যদা। জিতেন চৌধুরী সত্যদার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, এই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি নিজে দেখেছি, হ্যাঁ নিজে দেখেছি। সেই যে মনু বৌদি বাচ্চাদের নিয়ে কোথায় চলে গেল কেউ জানে না, আমিও না। তুমি জানো? হ্যাঁ? তুমি কি করে জানবে? তুমি বলো তো, আমি সত্যতার জন্য এখানে কতদিন অপেক্ষা করে থাকবো? হ্যাঁ, কোথায় সত্যতা? আসুক, আমি অপেক্ষা করে আছি, আমি অপেক্ষা করে থাকবো। জিতেন চৌধুরী। কে কে? সত্য। কোন সত্য? যে সত্যকে পৃথিবীর সব মিথ্যে মিলিয়েও মিথ্যেতে বদলানো যায় না। তুই? হ্যাঁ। যে সত্যকে খুনের অপরাধে তুই জেলে পাঠিয়েছিলি তাকে চিনতে পারছিস না? হ্যাঁ? কোন সত্যকে আমি চিনি না। চিনিস না? আমি চিনি না। চিনিস না? না। 14 বছর পরে সেই পুরনো হিসেবের খাতাটা খুলে দেখে দেবো। তুই যাকে মিথ্যে খুনি সাব্যস্ত করেছিলি আজ সে সত্যি খুনি হবে তোকে মেরে। সত্য, তুই আমাকে বিশ্বাস কর, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। তুই আমাকে বিশ্বাস কর। বিশ্বাস করবো তোকে? নারা একবারই বেলতলায় যা, বারবার নয় সোয়ার খাবার। সত্য সত্য, তুই যা বলবি তাই করবো। তুই আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? তুই আমার কি করবি? আমার ভাঙা সংসার জোড়া দিতে পারবি? জেলের মধ্যে 14টা বছর যে তিল তিল করে জ্বলেছে সেটা ফিরিয়ে দিতে পারবি? আমার বউ বাচ্চা কোথায় আছে সেখান থেকে এনে দিতে পারবি? হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। সত্য, আমি তোকে হাত জোর করছি, তুই আমাকে মারিস না। মেরে দিলে তো তুই কিছুই কষ্ট পাবে না। আমি তোর সঙ্গে ছায়ার মতন ঘুরবো, তোর জীবন দুর্বিষহ করে তুলবো। প্রত্যেকটা রাত্রি তোর কাছে হবে কালো রাত্রি। প্রত্যেকটা মুহূর্তে তুই প্রাণের ভয় কাঁপবি, কিন্তু মরবি না। তবেই আমার শান্তি। অমর ব্ল্যাক মানিকে হোয়াইট করবার জন্য তার দাদাকে ইউটিলাইজ করছে। একজন 2 নম্বরই, অথচ এমন ব্যবহার করবে যেন কত সৎ পুলিশ অফিসার। কথাটা কে বললো? বলো বলো। চুপ করে গেলে কেন? আমি ঘুষের পয়সা বাড়ি বানিয়েছি। আমরা কি করে জানবো? সবাই বলছে অমরবাবুর পয়সা না খেলে ওর দাদা সামান্য একটা মেকানিক হয়ে অত বড় বাড়ি কি করে কিনলো? দাদা কি আলাদিনে আশ্চর্য প্রদীপ পেয়েছিল? আমাদের মুখ বন্ধ করে কি লাভ হবে ভাই? এখন যে সারা শহর এই কথাই বলছে। ঠিক আছে, তোমরা যদি আমাকে সন্দেহ করে থাকো তবে তোমরা জেনে রাখো আলাদিনের প্রদীপটা কোথা থেকে আসছে তা আমি তোমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেবো। সে আমার ভাই হোক না আমি হই, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। সনি, তুই একটু ভেতরে যা, আমার দাদার সঙ্গে কথা আছে। দাদা, আমি জানতে চাই রাতারাতি এত টাকা তুমি পেলে কোত্থেকে? এ প্রশ্ন একজন ভাই তার দাদাকে করছে, না একজন পুলিশ ইন্সপেক্টর একজন আসামিকে করছে? পুলিশ ইন্সপেক্টর হিসেবে প্রশ্ন তোমাকে করবার সময় আজ এসেছে। আমি যদি না বলি? সবাই সন্দেহ করছে যে এই অপরাধের সঙ্গে আমিও জড়িত। এ প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। শুধু সন্দেহ করলে কেউ অপরাধী হয়ে যায় না, যথেষ্ট প্রমাণ চাই। বাপি, তুই টাকার জন্য তুমি এত নিচে নেমে গেছো? টাকার জন্য জঘন্য কাজ করতে তোমার বিবেক একটু বাঁধলো না? সমু তো ঠিক কথাই বলেছে বাপি। তোদের বাবা সত্যি আর ন্যায়ের জন্যে
সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আর জেলে গেছেন। আর সেই অহংকারে আমার মাথাটা এই সমাজে উঁচু হয়ে আছে। তুই তুই সেই বাপের ছেলে হয়ে আমার উঁচু মাথাটাকে হেট করে দিতে পারলি? মা, আমাকে বিশ্বাস করো মা, আমি বিশ্বাস? আর এক মুহূর্ত এ বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। তুমি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে মা? দাদা, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু মাকে টাকা দিয়ে কেনা যায় না। যে রাস্তায় তোর বাবা গেছে আমিও সেই রাস্তায় যাচ্ছি। যেদিন তুই আবার সত্যিকারের ভালো ছেলে হয়ে এই রাস্তায় ফিরে আসতে পারবি, আমি আবার তোর কাছে ফিরে আসবো। আমিও আবার তোর কাছে ফিরে আসবো। আয় সমু, শোনি। কি ব্যাপার অমর? একজন বিত্তশালী অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আপনার অনুমতি দরকার স্যার। আমার আলাদা অনুমতি কি দরকার? একজন থানার ইনচার্জ হিসেবে সে অধিকার তোমার আছে। কিন্তু আসামির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। কোনো সন্দেহ থাকলে তুমি তাকে অ্যারেস্ট করতে পারো। কিন্তু লোকটাকে? বিপ্লব দাস। বিপ্লব দাস? ও সেই মেকানিক? হ্যাঁ, এ আমার বড় ভাই। কালো বাজারি করে সে এখন অনেক টাকার মালিক। তোমার বড়দা? আমার কাছে ভাই বড় নয় স্যার, আইন আর কর্তব্য বড়। আমি তোমার সততাকে প্রশংসা করছি অমর। কিন্তু স্যার, আমার সততা ওপর মহলের সন্দেহ সৃষ্টি করেছে। তোমার ভাই যখন, তুমি জানতে পারলে না এত টাকা সে কোথায় পেল? কিন্তু আমি যতটুকু জানি বিপ্লব নির্দোষ। হ্যাঁ, আমি ঠিক বলছি। সে 25 লক্ষ টাকা সোনার বিস্কুট আমাদের জমা দিয়েছে। তার পুরস্কার স্বরূপ সে পেয়েছে তার 20%। এই দেখো তার রেকর্ড। তুমি গর্ব করো অমর। তুমি এমন একটা ভাই পেয়েছো যাকে সমস্ত পুলিশ বিভাগ সম্মান করে। কে? রবি, তুমি কেন এসেছো? কে কাটা ঘায়ে নুনে ছিটে দেবার জন্য? হ্যাঁ, ওরা সবাই চলে গেছে, সবাই চলে গেছে। যাও যাও, তুমিও চলে যাও। আমি তোমায় কোনোদিনও ভালোবাসিনি, সবটাই ছিল অভিনয়। বিপ্লব, যে জিতেন চৌধুরী আমার মাথায় কলঙ্ক দিয়েছিল, তার মেয়েকে আমি ভালোবাসতে পারি? নো, নেভার। বিপ্লব, আমার আপন জনেরা আমায় ছেড়ে চলে গেছে। তুমি কি ওদের চেয়েও আমার আপন? তুমি তুমি এই কথা বলতে পারলে? প্লিজ, তুমি তুমি চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য আসিনি বিপ্লব। আমি চিরদিনের মতো ঘর ছেড়ে চলে এসেছি তোমার কাছে থাকবো বলে। তুমি যদি আমায় গ্রহণ না করো তাতে আমার ক্ষতি নেই বিপ্লব। তোমার কাছে শেষ অনুরোধ, নিজেকে এভাবে নষ্ট করো না। আজ আমিও তোমার মতো একা। চলো। রুবি, রুবি, আমি জানতাম না রুবি তুমি আমাকে এত ভালোবাসো। বিপ্লব, রুবি, বিপ্লব, রুবি, আমি তোর মতন ভীতু কাপুরুষ নয় জিতেন চৌধুরী।
যে একটা নিরীহ মেয়েকে তুলে নিয়ে আসবো। আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমার মুখ থেকে একটা কথা শুনবি না? বলবি না তাহলে? আমার রুবিকে কোথায় লুকিয়ে রেখেছিস বলবি না তাহলে? যতক্ষণ না মুখ খুলিস ততক্ষণ এই চাবুক এইরকম চলবে। বল কোথায় রেখেছিস? বল বল বল। 14 বছর জেলে কাটিয়ে এখনো তোর বিস্তার ভাঙেনি? মনে রাখ, তুই সত্যি কথা না বললে আমিও তোর মেয়েকে তুলে নিয়ে আসবো। যাও। আপনি বিপ্লববাবুর মা? হ্যাঁ। বিপ্লববাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, উনি বেহুশ হয়ে হসপিটালে আছেন। হে ভগবান, আমি তাহলে এখন হসপিটালে চলো মা। মা, আপনি আমার সঙ্গে আসুন। মা তোমরা কোথায় যাচ্ছ? বাপির অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতালে যাচ্ছি, তুমি ঘরে থাকো। আমার বলে দিও। বাপি, মা চমৎকে বলে সাবধানে যেও। WMA 9193, এ তো সেই গাড়ি। তো মা সোনি এতে কোথায় যাচ্ছে? ওরে বাবা, শ্রীবৌদি, শ্রীবৌদি, কি হয়েছে? টেমি ভাই, বিপ্লবদের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? মিথ্যে কথা। এসব জিতেন চৌধুরীর চাল। আমাকে খবর দিতে হবে গুরুকে। চল। করো 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 করো। জিতেন চৌধুরী চাল করে মা সোনিকে তুলে নিয়ে গেছে। কি বললি? জিতেন চৌধুরী মা সোনিকে নিয়ে গেছে, কিন্তু কোথায় সে আমি জানি না। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে মা সোনি তোমার দেখতে গেছে। গাড়ির নাম্বার WMA 9193। তুমি ব্যস্ত হও না বিপ্লব, আমি জানি ওরা কোথায় আছে। এসো। চলো। ও, তাহলে তুমি বাবা, ওদের ছেড়ে দাও। তুমি ওকে এখানে নিয়ে এসেছো? ভালোই হলো, ভেরি গুড। পরিবারটা অর্ধেক ছিল, পুরো হয়ে গেল। এই তো সময় এসে গেছে। জিতেন চৌধুরী, চলো চলো। এই সরি, চল 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 চল, ওঠ ওঠ। না না না, পজিশন রেডি, স্মাইল।